मंगलम परम सुखदम केवलम ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमच्चियादिलक्ष्यम् एकं नित्यं विमलोऽचलं सर्वधी साक्षिभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। বিশ্বের কোটি কোটি প্রাণী প্রাণেশ্বর গোলক বিহারী হরি শ্রীমধুসূদন পরমপিতা পরম দয়াল লোকত্রাতা মহামানব কল্কি অবতার শেষে ঠাকুর অনুকূল চন্দ্রিক রাতুল চরণ কমলে কোটি কোটি প্রণাম প্রণাম জানাই। আজকে যার আহ্বানে এখানে আসা এই ভূমির এই ভূমিপুত্র যিনি এই ভূমিতে জন্মগ্রহণ করে সমগ্র দেশ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে শুরু করে কিছুক্ষণ আগেই রীতামা বলেছিলেন যে কথাটি, সে কথারই পুনরাবৃত্তি করছি। শ্রদ্ধেয় নিরঞ্জন দেবনাথ মহোদয়, ওনার চরণে প্রণাম। এই নিরঞ্জনদা যদি গেরুয়া বসনদারি হতো তাহলে উনি এই গ্রামে যদি আসতেন আমার মনে হয় পুরা এলাকা ভেঙে পড়ত। আমরা ঠাকুরের যে কথা এগুলোকে এখনো আত্মস্থ করতে পারছি না। নিরঞ্জনদা কত বড় মানুষ, তিনি আমার মতন অনেকজনের আদর্শ, অনেকজন শ্রী শ্রী ঠাকুরের পাশাপাশি ওনার কথাগুলোকে অনুসরণ করে। আপনাদেরই এই এলাকার পুত্র, আপনারা ওনাকে বুঝতে চেষ্টা করবেন। উপস্থিত শ্রদ্ধেয় অসীমদা, আমার এই অগ্রজ প্রতিম দাদাকে প্রণাম, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা এবং যাজক অধৈর্য সুস্থয়নী ব্রতদারে বৃন্দ, মনোমুগ্ধকর সঞ্চালক দাদা, আমার সকল দাদা ও মায়েরা, সবাইকে রাশিত জয়গুরু শুভ প্রণাম। বর্ষণ হচ্ছে, আপনারা তবুও আমাদের কথা শোনার জন্য বসে আছেন। পেটে তো খিদাও লেগেছে অনেকের, তাই না? কবি সুকান্ত বলেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। যখন খিদা লাগে আর অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, অনেক কথা হয়ে গেছে, তাই বেশি কথা শোনানোর বা বলার আমার অবকাশ নেই। কারণ রীতামা খুব সুন্দর করে বলেছেন, আমার দাদারা সুন্দর করে কথা বলেছেন, আমার অসীমদা কথা বলবেন, আমার যার আহ্বানে আসা আপনাদেরই ছেলে, এই পাড়ারই ছেলে, এই গ্রামেরই ছেলে, এই ভিটির ছেলে নিরঞ্জনদা কথা বলবেন। তাই বেশি কথা বলবো না, শুধু চুম্বকে একটু কথা বলে একটি গান করেই শেষ করে দেব। আমরা যদি মানুষ হয়ে থাকি, তাহলে মানুষ হয়ে যদি পৃথিবীতে আসি, ঠাকুরের যে কথা কিছুক্ষণ আগেই আমার রীতামা বললেন, অনেকে বললেন, আমার অনামিকা মা বললেন যে দীক্ষা নেওয়ার কথা বলেছেন। ঠাকুর বলছেন, সদ্গুরুর সঙ্গে দীক্ষা বন্ধনই হলো ধর্মের প্রথম কথা। আমরা ধর্মকর্ম ছোটবেলা থেকে করি, কম করি না। ছোটবেলা থেকেই লক্ষ্মী ঠাকুরের পুজো করি, বিভিন্ন মন্দিরে গিয়ে প্রণাম করি, দান ধ্যান করি, ভিখারিকে ভিক্ষা দিই, যা কিছু করি না কেন, সবার অগ্রে যেটি করতে হয় সেটি হচ্ছে সদ্গুরুর সঙ্গে দীক্ষা বন্ধনে আবদ্ধ হওয়া। ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে টাকা রাখলে যেমন পরবর্তীতে গিয়ে আর টাকা উত্তোলন করা যায় না, ঠিক তেমন করে দীক্ষা না নিয়ে যত ধর্মকর্ম করেন না কেন, আপনার সমস্ত ধর্মকর্ম বৃত্ততায় পর্যবেসিত হবে। কারণ আপনার হাত শুদ্ধ হয়নি,
আপনার কর্ণ শুদ্ধ হয়নি, দেহ শুদ্ধ হয়নি, অনেক কথা বলতে হয়, কিন্তু সময় নেই, তাই বেশি কথা বলবো না। অদীক্ষিত ধ্রুব যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই অদীক্ষিত মায়ের কাছ থেকে দুগ্ধ পান করছেন না। ধ্রুব জন্ম হওয়ার পরে অদীক্ষিত মায়ের কাছ থেকে দুগ্ধ পান করছেন না। কেন দুগ্ধ পান করছে না? সবাইকে ডাকা হচ্ছে। তখন একজন জ্ঞানী মানুষ, আমাদের নিরঞ্জনদার মতন মানুষ তখনও যুগে যুগে ছিল, অসীমদার মতন মানুষ তখনও ছিল, বলছেন, মা তুমি কি দীক্ষা নিয়েছো? না, দীক্ষিত হয়নি, তাই হয়তো তোমার ছেলে দুগ্ধ পান করছে না, তোমার স্তন পান করছে। এরকম আমার ঠাকুর বলছেন, সদাচারী নয় যে জন ইষ্টবিহীন রয়, পান ও ভোজন তাহার হাতে বিষ বহনে হয়। তাই আমরা আজ থেকে এখানে আমরা যারা আছি, আমরা সবাই সচেতন হব। যারা দীক্ষা নিয়েছি তারা শ্রী ঠাকুরের কথাগুলো কাটায় কাটায় পরিপালন করব। পিতামার কথা ধরে বলছি, স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলে তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক তথা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা পর্তিতে, বিনা ওজরে, পরম পরম আনন্দে, আনন্দের সহিত গুরুর আদেশ পরিপালন করতে হয়, শিক্ষকের আদেশ পরিপালন করতে হয়। তবেই ভালো ছাত্র হওয়া যায়, তবেই ভালো শিষ্য হওয়া যায়, তবেই ভালো ভক্ত হওয়া যায়। বলছিলাম খুব বেশি কথা বলবো না, শেষ করে দেব একটি শুধু সঙ্গীতের মধ্য দিয়ে। তারা একটু ধরবে। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ইষ্টের ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা। কি বলছেন? যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, পড়শিরা তোর নিপাত জাগে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, তুই যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। আপনি বেঁচে থাকবেন, ভালো থাকবেন, আপনার প্রতিবেশী একজন দুঃখ কষ্টে ভুগবে, তা হয় না, তাকে আগে বাঁচাতে হবে। তাই মানুষের পাশে দাঁড়াতে হবে, সৎপন্থের দীক্ষা দান করতে হবে, দীক্ষা নিজে নিয়েছেন আরেকজনকে দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। তাই ভক্তকবি বলছেন, যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ইষ্টের ঈপ্সিত, জগতের কল্যাণে ইষ্টের ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। এই সৎনাম নিয়ে আমরা যেখানেই যাই না কেন আমাদের উন্নতি হবে। সদ্গুরুর শরণাপন্ন হও, দেয়ালের অবৈধানী সত্যানুসরণী, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ওরা আরো বলছেন, গতির থেকে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোপ পেয়ে যাবে। পৃথিবীতে এমন এক সময় আসছে, মানুষগুলো বাঁশ পাতার মতন উড়ে যাবে, মানুষের মনুষ্যত্ব লোপ পেয়ে যাবে। ভাই ভাইকে ঠকাবে, বাবা ঠকবে ছেলের কাছে, বাবা ঠকবে স্ত্রীর কাছে, এরকম প্রতিনিয়ত মানুষ মানুষকে ঠকাতে চেষ্টা করবে। তিনি বললেন, মরো না, মেরো না, ভারত মৃত্যুকে অবলুপ্ত করো, না মৃত সমাজ ও হিসক করতেছে মৃত্যু অবলোভয়। এটি আমাদের মূল মন্ত্র। তাই মনুষ্যত্বের মূল বুনিয়াদ যে লোপ পেয়ে যাবে, এই যে কথা তিনি বললেন। কদিন আগে করোনা গেল, আবার কোন মহামারী আসতেছে, বর্তমান
সময়ে যে দুঃসময় আমাদের চলতেছে তার থেকে বাঁচার জন্য একমাত্র উপায় সৎনামে দীক্ষা গ্রহণ করা, সদ্গুরুর নির্দেশ মতো চলা। তাই ভক্ত কবি বলছেন, কান পেতে শোনোই ধ্বংসের ধামামা, আকাশ বাতাস ছেড়ে ফেলেছে, নিমিষেই লয় হবে সব, রসাতলে যাবে প্রলয়ের সংকেত দিতেছে। কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা, আকাশ বাতাস ছেড়ে ফেলেছে, নিমিষেই লয় হবে সব, রসাতলে যাবে প্রলয়ের সংকেত দিতেছে। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো, পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো, তাতে মনকে দাও শিক্ষা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণী ইষ্টের দীপশিত, জগতের কল্যাণী ইষ্টের দীপশিত, সতে মনকে দাও শিক্ষা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। কি বলছেন জানি, বিজ্ঞপ্তর জীবনে প্রতিটি মানুষের অবশ্যই পরিপালনীয়। দীক্ষা নিলেন কিন্তু কিছুই করলেন না, তাতে হবে না। বলছেন যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, এই পঞ্চনীতি অবশ্যই পরিপালনীয়। এই পঞ্চনীতি পালন করলে কি হবে? যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, আমাদের অকাল মৃত্যু রোধ হবে, মৃত্যু ভয় দূরে চলে যাবে, আমরা আমাদের জীবনের চরম সফলতার শিখরে উন্নীত হতে পারবো। তাই ভক্ত কবি বলছেন, যজন যজন আর ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্রণী, সৎ নাম জপ বারবার। যজন যজন আর ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্রণী, সৎ নাম জপ বারবার। শেষে ঠাকুরের কথা বাস্তব করলে জগতের কল্যাণ হবে, বাকিতে করলে কাজ, কাজেতে পড়বে বাদ, তখন সময় নাহি পাবে। শেষে ঠাকুরের কথা বাস্তব করলে জগতের কল্যাণ হবে, বাকিতে করলে কাজ, কাজেতে পড়বে বাদ, তখন সময় নাহি পাবে। জনম সফল করো ইষ্টের পথ ধরো, জনম সফল করো ইষ্টের পথ ধরো, সৎ মনকে দাও শিক্ষা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণ ইষ্টের, জগতের কল্যাণ ইষ্টের, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। অল্প সময়ে বেশি কথা বলার ভবিষ্যৎ নেই, সময় নেই। তাই আবার যদি কখনো আসা হয় এই পুণ্যভূমিতে, যে ভূমিতে সাধক পুরুষ শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা আমাদের ঋত্বিক সচিব নিরঞ্জন দা জন্মগ্রহণ করেছেন, বেশি করে আচ্ছা করে পরিবেশ ভালো থাকলে কথা বলবো অনেকক্ষণ সময় নিয়ে। পরম পিতার চরণে আজকে যারা অধিবেশন প্রদান করেছেন, আমাদের আহ্বান করে এনেছেন, প্রত্যেকের মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে, এই বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে আপনারা যারা এখানে বসে শুনছেন, আপনাদের সবার কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে আর এই চরণে আমার সংক্ষিপ্ত আলোচনার এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় গুরু সবাইকে। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি শ্রী দুলনকান্তি দে, সভাপতি ঋত্বিক মহোদয়কে। আমাদের মাঝে এ পর্যায়ে